বালু মাফিয়া দৌড়াতে বিপন্ন মৈনাক চা বাগান। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার চা বাগান চরম সংকটে। ধরলা নদীর ভাঙনে ইতিমধ্যেই প্রায় 100 বিঘা চা বাগানের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালি তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে, আর সেই কারণেই তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি। প্রায় 30 বছরের পুরনো চা গাছসহ বিস্তীর্ণ এলাকা একে একে সব নদীর গর্ভে। বর্তমানে বাগানে কর্মরত রয়েছেন 818 জন স্থায়ী এবং প্রায় 500 জন অস্থায়ী শ্রমিক। যদি এই ভাঙন আরো বাড়ে তবে চা বাগানের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। কিন্তু একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী বাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে কার্যকরী ব্যবস্থা না নিলে শুধু মৈনাক চা বাগানই নয়, আশেপাশের এলাকাগুলি বড় বিপদের মুখে পড়বে। হয়ে বাগানমুখী হয়ে গেছে ইতিমধ্যে ওদের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানকার 33 একর জমি চা গাছ শুদ্ধ আছে, এখানে সেফটি ছিল, সবই ছিল। এই যে চা গাছ দেখছেন এরকম, অর্থাৎ 30 বছর বয়সের চা গাছ, সেই গাছগুলো সব হচ্ছে ধ্বংস হয়ে গেছে। এখন তার অস্তিত্ব নেই, বোঝারই উপায় নেই। এবং এই গতিপথ পরিবর্তন হয়েছে কারণ এখান থেকে আনসাইন্টিফিক ওয়েতে হচ্ছে মাইনিং করা হয়েছে। নদীর সমস্ত যা সম্পদ হয় এগুলো সব তুলে নেওয়া হয়েছে, বালি হোক, পাথর হোক ইত্যাদি আর কি। এইবার এর ফলে চা বাগিচায় 1 একরে একজন শ্রমিক, স্থায়ী শ্রমিক, এই হচ্ছে আদর্শ অবস্থান হয়। এখন এদের তো এই সারপ্লাস লেবার হয়ে গেল, তো অতিরিক্ত বোঝা হয়ে গেল। দ্বিতীয় কথা, এই যে নদীর গতিপথ হয়ে যেভাবে ভাঙাভাঙি হচ্ছে এখানে, তাতে এই বাগানের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। কেন বিপন্ন হয়ে যাবে? যে আমরা দেখলাম যে এর ফ্যাক্টরি মাত্র 50 গজ দূরে আছে। 50 গজ যদি নদীটা আরেকটু ভাঙচুর হয়ে যায় তাহলে ওর ফ্যাক্টরিটাও উড়ে যাবে। ফ্যাক্টরি যদি অস্তিত্ব না থাকে তাহলে আর বাগান থাকবে কিভাবে? সুতরাং আমরা শঙ্কিত, আমরা চিন্তিত। বাগানের অস্তিত্ব যদি না থাকে তাহলে এই বাগানে সরাসরি যারা কর্মচারী, শ্রমিক যাই বলুন তাদের পরিবার চলবে কিভাবে? 1 নম্বর। 2 নম্বর, এতগুলো পরিবার যদি রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে এত অঞ্চলের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ভারসাম্যটাই তো হারিয়ে যাবে। একটা ভয়াবহ একটা সংকটের দিকে আমরা এগোচ্ছি।